One of Unity. আসসালামু আলাইকুম। ওয়ান অফ ইউনিটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। যেগুলো কন্টেন্ট তৈরি করেন এই কন্টেন্টগুলো আপনারা গ্রুপে আপলোড করবেন। লিঙ্কগুলো যে কন্টেন্টটা আপলোড করবেন সেটা আমি আপনাদেরকে বলি, এই জন্য বলি কারণ আমি নিজে এই বিষয়টা যে মনিটরিং করে থাকি এবং এতে আমার মনিটরিং করা অনেক সুবিধা হয়। প্রত্যেকের কাজের গতিগুলো আমি রিয়ালাইজ করতে পারি, আপনাদেরকে অনেক ইনফরমেশনগুলো দিতে পারি, এর মধ্যে কোনো কিছু ভুল আছে কি না এই বিষয়গুলো কিন্তু যে দেখার সুবিধা হয় আমার, এই জন্য আমি আপনাদেরকে বলি। যেমন বর্তমান যুগ কিন্তু এআই এর যুগ। কি এআই এর যুগ কিনা? হ্যাঁ জি, এআই এর যুগ যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে একটু শুধু টেকনিক যদি আমরা কাছে খাটাই তাহলে কিন্তু এআই দিয়ে আমরা সুন্দরভাবে কাজটা করতে পারবো। আর একটা বিষয় যে আপনি কিওয়ার্ড এখানে দিলেন, কিওয়ার্ড দিলেই যে আপনার র্যাঙ্কিংয়ে আসবে তা নয়। আগে যেমন অ্যালগোরিদমের বিষয়টা খুব যে অল্প ছিল, এই সময়ে অনেক যে কাজ করতে হতো, কিওয়ার্ড রিসার্চে বিভিন্নভাবে অ্যাড করতে হতো। আর বর্তমানে প্রতিটা সিস্টেমে এখন তাদের কিন্তু নিজস্ব অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদমগুলো দিয়ে কিন্তু কাজ করে। প্রতিটা কাজ আপনার কাজের, যেমন আপনি গুগল র্যাঙ্কিং করবেন আপনার কন্টেন্টটা, গুগল র্যাঙ্কিংয়ে যদি নিয়ে আসতে চান তাহলে আপনার কী করতে হবে? গুগল র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে গেলে পরে আপনার কিন্তু সেখানে গুগলের কন্টিনিউ আপনার কাজ করতে হবে। আপনি যদি কন্টিনিউ যদি কাজ করেন তাহলে গুগল র্যাঙ্কিং করবে, প্লাস আপনি যদি কন্টিনিউ যদি না কাজ করেন তাহলে পরে আপনার কি এই র্যাঙ্কিং করবে না। তো বিষয়টা হলো যে আপনার যার সঙ্গে সম্পর্ক রাখবেন তার সঙ্গে কন্টিনিউ যোগাযোগ রাখতে হবে। মেন বিষয় হলো যে একজন বন্ধু আপনার কাছে অনেক দূরের, তো তার সঙ্গে যদি আপনার যোগাযোগ থাকে তাহলেই তো সে আপনার গুণগান গাবে। আর যদি হঠাৎ বৃষ্টির মতন হয় তাহলে কি সম্পর্ক বেশি দিন থাকবে? থাকবে না। সেম বিষয়টা হলো এমন যে আপনার যে কন্টিনিউ কাজ করতে হবে তাহলে কিন্তু সম্ভব। তো বিষয়টা হলো বর্তমান যেহেতু এআই এর যুগ, তাহলে প্রত্যেকেরই যদি বড় বড় কোম্পানিগুলো নিজস্ব অ্যালগোরিদম সিস্টেম থাকে তাহলে আমরা এসইও তাহলে কিভাবে করে সামনে অগ্রসর হতে পারি। হ্যাঁ, এখানে এখন আমাদের এখানে কিওয়ার্ড নির্বাচন করতে হয়। এখন এই কিওয়ার্ডগুলো আমরা কিভাবে পাবো? আমরা এই কিওয়ার্ডগুলো কিভাবে নিয়ে আসবো? তো এখানে এসইও করে সামনে গুগল পেজের ফার্স্ট পেজের যদি নিয়ে আসা যায়, নিয়ে আসতে গেলে আপনাকে কিছু কাজ করতে হবে। সেটা হলো আমি অনেকভাবে কিওয়ার্ড রিসার্চ করেছি। কিওয়ার্ড রিসার্চ করে এখানে আমি দেখেছি যে আসলে আপনি যে কন্টেন্টটা প্রতিনিয়ত আপলোড করতেছেন বা এই কন্টেন্টের আপনি কিওয়ার্ডগুলো যেগুলো দিচ্ছেন কন্টিনিউ প্রসেসে তো দিতেই হবে, প্লাস এর সঙ্গে আপনাকে কিন্তু ব্লগিং করতে হবে। যখন আপনি ব্লগ করবেন, ব্লগে এখানে অনেক কিওয়ার্ড এখানে দিতে পারবেন, তখন একদিকে ব্লগ আর একদিকে আপনার কন্টেন্ট, তখন আপনার কিন্তু মার্কেটিংটা অনেক সুন্দর হবে, প্লাস আপনার কিন্তু গুগল পেজের ফার্স্ট র্যাঙ্কিংয়ে আসবে। তা আজকে কিন্তু আমরা এখানে কিওয়ার্ড রিসার্চের কিছু কিছু বিষয় এখানে আপনাকে দেখাবো এবং কিভাবে এসইওটা করা যায়। এখানে আজকের এটা মাস্টার ক্লাস, এখানে আজকের এসইও ক্লাসটাই আমরা শেষ করব।
এবং এই জন্যে খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি। এই ক্লাসটি আপনারা ধৈর্য সহ এবং মনোযোগ সহকারে দেখবেন, প্লাস প্র্যাকটিস করবেন। আমি যেভাবে নিজেই বর্তমানে ওইভাবে এইচইও করে আসতেছি, এবং কারণ আরেকজনের দ্বারা যদি আমি কাজ করে নিতে পারি তাহলে আমার অতিরিক্ত যে মাথা এদিকে খাটানোর তো প্রয়োজন নাই। এখানে শর্ট কন্টেন্টগুলো সবচেয়ে বেশি, আমি আপনাদেরকে বলেছিলাম শর্ট কন্টেন্টগুলো দেওয়ার জন্য। শর্ট কন্টেন্টগুলো দিয়ে আমার সাবস্ক্রাইবার এখানে প্রায় 1000-এর মতন চলে আসছে আর কি। ও না, সরি, আপনি 102টার মতন চলে আসছে আর কি এই কয়েকদিনে। ভাই ক্লাসটি কি রেকর্ড হচ্ছে? জি, এটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে তো। আচ্ছা, তো দেখেন, এখন আমরা যে কাজটি করব, এসইও কি সেই সম্পর্কে আমরা জানি। আমরা এখানে ইয়োর সার্চ কোয়ারি দিয়ে যদি সার্চ দেই, এখানে দেখেন এখানে অনেকগুলো কোম্পানি, এখানে প্রতিষ্ঠানের নাম এখানে চলে আসবে সার্চিং বেলুতে। এখানে দেখেন হোয়াট ইজ এ সার্চ কোয়ারি, এইটা একটা কোম্পানি বা এইটা একটা সাইট। তো এখানে এগুলো কিন্তু ম্যাক্সিমাম হলো পেইড সাইট। যেমন এইটাতে যাই, এটাতে দেখেন এখানে বলেছে গুগল সার্চ অপারেটর। এখানে কিন্তু একটা গাইডলাইন দিয়েছে তার এই ওয়েবসাইট থেকে এখানকার এসইও কোনগুলো, এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এখানে সে এসইও লিখে এখানে যখন সার্চ করেছে তখন এইটা আসছে, এটা পুরোটা একটা কিওয়ার্ড। এখানে ওয়ার্কিং, এগুলো হলো কিওয়ার্ড। তো আপনাদেরকে কিওয়ার্ডগুলো সার্চ কিভাবে হয়, অপারেট কিভাবে করে, এখানে কিন্তু এটা দেখে দিয়েছে। তা আমি যদি এখন আপনাদেরকে এইভাবে পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাতে চাই তাহলে মিনিমাম 32টা কিন্তু ক্লাস হবে। তো এতখানি দেখাইতে গেলে অনেক সময়ের প্রয়োজন, অনেক আপনাদেরকে সময় দিতে হবে, প্লাস অনেক সময় ক্ষেপণ হবে। তো এখন বর্তমান হলো এআইয়ের যুগ। আমরা শর্টকাট এখানে আজকে যেহেতু মাস্টার ক্লাস, এই মাস্টার ক্লাসে আমরা শর্টকাট শিখব। আর সাধারণত এসিও করতে গেলে পারে যারা অনেক ধরনের কিওয়ার্ড রিসার্চ করতেছে ফার্স্ট র্যাঙ্কিংয়ের জন্যে, সেক্ষেত্রে যেমন যে এগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু ম্যাক্সিমাম আপনার হলো পেইড টুল। এগুলো হলো পেইড টুল। আপনি যখন ফ্রি টুলে কাজ করবেন, ফ্রি টুলে যদি এসিও করতে যান তাহলে সেই এসিওটা কিন্তু কিওয়ার্ড রিসার্চটা আপনার ভালো হবে না, প্লাস আপনার ওইভাবে র্যাঙ্কিং আসবে না। সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই ব্লগিং করতে হবে। আর যখন আপনি পেইড টুলগুলো ব্যবহার করবেন তখন আপনাকে খুব সুন্দরভাবে গাইডলাইন দেবে। তো সেক্ষেত্রে এখন আজকে যেহেতু আমাদের মাস্টার ক্লাস, প্লাস আজকে আমরা 32টা ক্লাসের সমন্বয়ে একটি ক্লাসে রূপান্তর করেছি এসইও। আর এই কাজটি আমরা কিভাবে করব, ছোট্ট একটি টেকনিক আমরা এখানে অবলম্বন করেছি। যেমন বর্তমান যুগ যেহেতু এআই এর যুগ, তো এই এআই এর যুগটাকে আমরা কিন্তু কাজে লাগিয়েছি কিভাবে, আপনাদেরকে সর্বপ্রথম আমি দেখাই। যেমন ফুড লিখলাম, আগে কিওয়ার্ড চিনতে হবে, আপনার কন্টেন্টটা কি সেই বিষয়টা আগে জানতে হবে। ফুড লিখে দেখেন এখানে ফুড সম্পর্কিত এখানে প্রথম অনেকগুলো এখানে সাইট চলে এসেছে। এখন এখানকার কিওয়ার্ডগুলো কি আমরা চিনব কেমন করে? কিওয়ার্ডগুলো এখানে এই যে দেখেন যেগুলো গুগলে এখানে ব্ল্যাক হয়ে আছে সেগুলো হলো বোল্ড হয়ে আছে, এগুলো কিওয়ার্ড। যেমন ফুড এখানে একটা কিওয়ার্ড, এখানে দেখেন সাবস্টেন্স কনসিস্টিং অফ প্রোটিন, এইটা একটা কিওয়ার্ড, মানে এখান থেকে এই পর্যন্ত এটা হলো একটা কিওয়ার্ড। আবার এখানে দেখি এখানেও সেম, এখানে 1টা 2টা 3টা 4টা কিওয়ার্ড।
এখানে একটা কিওয়ার্ড, এখানে একটা কিওয়ার্ড, এই পর্যন্ত। তো যেগুলো গুগলের মধ্যে বোল্ড আকারে আসবে, আপনার সার্চের যে নামটি দিয়েছেন এগুলো কিন্তু একটা করে কিওয়ার্ড। আর এই এগুলো কিওয়ার্ড কি, মানে মানুষ যে কোনো কিছু বিষয়ে তার কাঙ্ক্ষিত কোনো জিনিস বা কন্টেন্ট খুঁজতেছে, সেই খোঁজার কন্টেন্টটিতে সেই কন্টেন্টটি তারা যেন খুঁজে পায়, ওই ধরনের কিওয়ার্ড যেগুলোতে দেওয়া আছে ওই নাম দিয়ে ওই রিলেটেড, সেগুলো কিন্তু সামনে চলে আসতেছে। আর মানুষ যেগুলো এখানে বোল্ড করা আছে এগুলো দিয়ে কিন্তু সার্চ করে, বিধায় এগুলো সামনে চলে আসে। আর এগুলো বেশি বেশি সার্চ করার জন্যে এগুলো কিন্তু গুগলের প্রথম পেজে কিন্তু চলে আসছে। এগুলো হলো কিওয়ার্ড। আর এখন আমার একটা কন্টেন্ট নেই, সে ধরি এইটা একটা কন্টেন্ট নিলাম, এখানে আমি নাম দিয়েছি ইউটিউব লাইভ চ্যাট এসইও, এখানে ভিডিও এডিটিং, এটা হলো টাইটেল। এই টাইটেলটা নিয়ে এখন গুগলে সার্চ দিই। গুগলে সার্চ দেওয়ার পরে এর মধ্যে থেকে আমার কয়টা কিওয়ার্ড আছে এখানে দেখতে পাবো। দেখেন এখানে ইউটিউব এসইও, এই দুটো একটা কিওয়ার্ড। এখানে এডিটিং, এখানে পেয়েছি এডিটিং, ইউটিউব লাইভ স্ট্রিম, এগুলো কিওয়ার্ড। এখানে কিওয়ার্ড পাচ্ছি ইউটিউব এসইও, এটা একটা কিওয়ার্ড পাচ্ছি। ভিডিও, এটা একটা কিওয়ার্ড, এসইও কিওয়ার্ড। তাহলে এখানে কয়টা কিওয়ার্ড পাচ্ছি, মানে আপনি যদি মনে করেন যে প্রতিটা আলাদা আলাদা করে কিওয়ার্ড যেগুলো আছে এগুলো আপনি লিস্ট করতে পারেন, এগুলো কিন্তু কিওয়ার্ড। তার মানে আমার এই টাইটেলের মধ্যে আমার কিন্তু এখানে প্রতিটা একটা করে কিন্তু কিওয়ার্ড, এগুলো কিন্তু কিওয়ার্ড দেওয়া আছে, বিধায় আমি সব জায়গাতে পাচ্ছি। তার মানে আমার যেই এখানে টাইটেলটা ব্যবহার করেছি এই টাইটেলটা প্রতিটা মানুষ সার্চ করে, বিধায় এটা কিন্তু দেখেন আমি এখানে এটা দিয়েছি, দেওয়ার পরে আমার অলরেডি ভিডিওটা কোথায় চলে আসছে দেখেন, সার্চ করে এখানে গুগল পেজের প্রথমেই কিন্তু চলে আসছে। দেখেন ভিডিওটা দেখতে পাচ্ছেন কিনা আপনারা, ভিডিওটা দেখতে পাচ্ছেন? এই যে দেখেন, এটা আমার হলো সেই কন্টেন্টটি যেটি আমি আপলোড করেছি কতদিন আগে, এখানে 1 মাস আগে। দেখেন এই যে ওয়ান অফ ইউনিটি কিন্তু নাম দেখা যাচ্ছে। এটা প্রথমে কেন আসছে, কারণ প্রতিটা আমার এটা হলো কিওয়ার্ড, এবং এইটা খুব যে হাই রিসার্চ ভলিউম এটাকে বলা হয়, যে সেইভাবে কিওয়ার্ড রিসার্চ করে এখানে দিয়েছি, প্লাস এটা চলে আসছে। তো আপনারা যদি মনে করেন যে এইভাবে প্রতিটা একটা একটা করে দেখে দেখে আপনার টাইটেল অ্যাডজাস্ট করে নিয়ে আপনি প্রতিটা কিওয়ার্ড নিয়েও কিন্তু একটা করে টাইটেল তৈরি করতে পারবেন। এটা হলো এসইওর প্রথম পার্ট। গুগলের ফার্স্ট র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে গেলে পরে এখানে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, এই কন্টেন্টটি আমরা দেখি। এই কন্টেন্টটার এখানে ভিউ দেখেন মাত্র 16টা ভিউ, কিন্তু বেশি নেই। এখন আরেকটা কন্টেন্ট দেখি আমরা, এই যে এটা 2 নম্বরে আসছে। এটা অন্যের একটা কন্টেন্ট, এটার ভিউ দেখেন 50,000 ভিউ, এখানে 4 বছর আগেকার 50,000 ভিউ। আর আমার এই কন্টেন্টটার ভিউ কয়টা? 16টা। তো দেখেন গুগলে সার্চ দিয়েছি আমার টাইটেলটা দিয়ে, এখানে সর্বপ্রথমই কিন্তু আমার এই কন্টেন্টটাই চলে এসেছে।
তাহলে কেন চলে এসেছে? কারণ প্রতিটা এখানে কিওয়ার্ড, যতগুলো কিওয়ার্ড ইউজ করেছি তার থেকে অনেক বেশি আছে, সহজে কিন্তু চলে আসছে। র্যাঙ্কে আছে। জি, তো বিষয়টা হলো যে কিওয়ার্ড কি বুঝতে পেরেছেন? তো কিওয়ার্ডটা হলো আপনি যে গুগলে আপনার টাইটেলটা দিয়েও কিন্তু ওইভাবে আপনি এখানে সার্চিং করতে পারেন। সার্চ করে দেখে টাইটেলটা ঠিক আছে কিনা আপনি কিন্তু ঠিক করতে পারবেন। প্লাস এখানে এখন ইউটিউব, এখানে লাইভ চ্যাট দিয়ে দিই, দেখি কি আসে। দেখেন ইউটিউব লাইভ চ্যাট দিয়ে যখন এখানে সার্চ করেছি তখন এখানে অনেকগুলা কন্টেন্ট চলে এসেছে, যেগুলোর হাই র্যাঙ্কিংয়ে আছে সেই কন্টেন্টগুলো কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা গুগলে যেগুলো দেখলাম কিওয়ার্ড কি, কিওয়ার্ড আমরা কিভাবে নিব, আপনার কন্টেন্টের প্রতিটা একটা একটা করে এখানে দিয়ে সার্চ করে করে এইভাবে নিতে পারেন। প্লাস এছাড়াও এখন আমরা এআই ব্যবহার করি। এখন আপনি যে কোনো একটা নাম এখানে দিয়েছেন, যেমন আমি এমন একটি নাম দিয়েছি এখানে। আমি এখন যে চ্যাট জিপিটিতে তাকে আমি জিজ্ঞেস করব যে আমি ইউটিউবে একটি কন্টেন্ট আপলোড করেছি আর টাইটেল দিয়েছি এইটা, তুমি টাইটেল সহ টাইটেল অপটিমাইজ সহ এসইও করে দাও, দিয়ে ইন্টার দিলাম। এখন দেখেন সে আমাকে এখানে এখন কি বলছে, অবশ্যই তোমার দেওয়া টাইটেল বেশ সাধারণ, এসইও এর দিক থেকে কিছুটা দুর্বল। আমরা যদি টাইটেলটা অপটিমাইজ করতে চাই তাহলে এর মধ্যে কিওয়ার্ড ফোকাস, ক্লিয়ার ভ্যালু এবং আকর্ষণীয়তা আনতে হবে। এখন টার্গেট কি, টার্গেট এখানে কি দিয়েছে, কি ইউটিউব লাইভ চ্যাট, এসইও টিপ ফর ইউটিউব, ভিডিও এডিটিং টিউটোরিয়াল, এগুলো কিন্তু টার্গেট কি দিছে। তার মানে এই কিওয়ার্ডগুলো আমরা কিন্তু ইউজ এখানে করব। অপটিমাইজ করা টাইটেল প্রস্তাবনা এসে, মানে সে আবার টার্গেট কিগুলো দেওয়ার পরেও সে কিন্তু এখানে আবার এসইও করে দিয়েছে, এখানে টাইটেলটা ঠিক করে দিয়েছে। টাইটেলটা আমি কিভাবে দেবো, টাইটেলটা কিন্তু আমাকে সুন্দর করে এখানে সাজিয়ে দিয়েছে। আবার দেখেন ডেসক্রিপশনে এখানে কি দিব, ডেসক্রিপশন এখানে সংক্ষেপে এখানে দিতে বলেছে, ভিডিওর নিচে ডেসক্রিপশন সংক্ষেপে কি শিখতে পারবে তা লিখো, অবশ্যই মূল কিওয়ার্ড ব্যবহার করো। তো দেখেন সে এখানে কিন্তু মূল কিওয়ার্ডগুলো এখানে ব্যবহার করতে বলেছে। সে আমাকে দিয়েছে কয়টা কিওয়ার্ড, এখানে টার্গেট কি দিয়েছে, এই কিওয়ার্ডগুলো কিন্তু ডেসক্রিপশনে সে ব্যবহার করতে বলেছে। এরপর ট্যাগের সম্পর্কে এখানে ট্যাগ কিছু এখানে দিয়েছে, এই ট্যাগগুলো এর সঙ্গে আমরা আরও কিছু রিলেটেড ট্যাগ কি যেগুলো আমরা গুগল সার্চ করলাম। টাইটেলটা যেমন এটা একটা টাইটেল, এই টাইটেলটা নেওয়ার পরে এখানে সার্চ করি, সার্চ করার পরে এখানে দেখেন যে অলরেডি অনেকগুলো সাইট চলে এসেছে। এর মধ্যে এখান থেকে আমরা যেগুলো ট্যাগ ব্যবহার করব, এই ট্যাগগুলোর মধ্যে এখানে এসইও কোনগুলো আছে, এখানে
যেমন এগুলো থেকে আমরা এগুলো প্রতিটা একটা করে কিওয়ার্ড, এগুলো একটা একটা করে নিয়েও কিন্তু আমরা এখানে ট্যাগে ইউজ করতে পারবো এগুলো। এইভাবে গুগল সার্চ করে আপনারা অবশ্যই যে ট্যাগগুলো সিলেক্ট করে নেবেন। এই ট্যাগগুলো এইভাবে নেওয়ার পরে ট্যাগগুলো আমরা যে ট্যাগে আমরা ব্যবহার করব। এছাড়াও আপনি যদি মনে করেন যে চ্যাট জিপিটিকে আমি যদি বলি, আমি ওইভাবে নেব না, আমি এখন চ্যাট জিপিটিকে বলতেছি তুমি 500 কিওয়ার্ড ট্যাগ দাও। তো দেখেন আমি এখানে লিখে দিলাম তুমি 500 কিওয়ার্ড ট্যাগ দাও। সেখানে কিন্তু ট্যাগগুলো আমার অলরেডি কিন্তু তৈরি করে দিয়েছে। এখন আপনার এই কন্টেন্টটা আপনি কোন কোন জায়গাতে আপনি দিবেন সে কিন্তু অলরেডি এখানে ট্যাগ কিন্তু দিচ্ছে, লিখে সে যে ট্যাগ কিন্তু দিচ্ছে, ট্যাগ অলরেডি দেওয়া হয়ে গিয়েছে। ট্যাগগুলো এখান থেকে কপি করে নেওয়ার পরও আপনি কিন্তু এখানে ট্যাগগুলো ব্যবহার করতে পারেন। এখানে বলে দিয়েছে কি এই ট্যাগগুলো তুমি কপি করে ইউটিউব স্টুডিওতে ভিডিওর ট্যাগ সেকশনে বসাতে পারো। ইউটিউব বর্তমানে বেশি ওভারলোড ট্যাগকে খুব গুরুত্ব দেয় না, কিন্তু এসব ট্যাগ কন্টেন্ট বোঝাতে সাহায্য করে। সবচেয়ে ভালো হবে যদি 15 থেকে 25টা প্রাধান্য পায় এমন ট্যাগ রাখো, এই তালিকা থেকে বেছে নিতে পারো। মানে আপনাকে এখানে সে বেছে নিতে বলেছে, অথবা এখানে কি বলেছে কি এখানে চাও তো আমি তোমার ভিডিওর জন্য সঠিক ডেসক্রিপশন বা হ্যাশট্যাগ সাজিয়ে দিতে পারি। এখন এখানে দাও লিখে দিলাম। এখন দেখেন সে আমাকে এখন সুন্দর করে লিখে এখানে দিবে। এখন অপটিমাইজ ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বাংলা প্লাস এসইও ফ্রেন্ডলি, মানে আমাদের বাংলাদেশকে সামনে রেখেই কিন্তু আপনি এসইও ফ্রেন্ডলি এখানে করেছে, বাংলা ইংলিশ। এখন যদি শুধু আপনি ইংলিশ চান তাহলে সে শুধু ইংলিশই এখানে করে দিন। দেখেন সে অলরেডি কিন্তু এখানে সাজেশন করে দিয়েছে, এখানে ট্যাগ দিয়েছে, এখানে টপ প্রিয়োরিটি এখানে ট্যাগ দিয়েছে। তো এখানে ডেসক্রিপশনটা কিন্তু যেভাবে দিয়েছে আপনার যদি পছন্দ হয় এইভাবে নিতে পারেন, অথবা তাকে আমি এখন বলি তাকে আমি এটি গ্লোবালি করতে চাই দিলাম। এখন দেখেন সে আমাকে আবার নতুন করে কিন্তু এখানে এখানে টোটাল কিওয়ার্ডগুলো ইংলিশ করে এখানে আমাকে দিচ্ছে। এখানকার আপনার কিওয়ার্ড কি এখানে টোটালে কিন্তু সে এখানে মার্কিং করে দিচ্ছে এবং এখানে সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দিচ্ছে। আপনারা যদি এইভাবে ইউজ করেন তাহলে প্রতিটা কন্টেন্টে কিভাবে টাইটেল ডেসক্রিপশন দিবেন অলরেডি কিন্তু চলে আসবে। এখন এখানে আরও কিছু কথা, সেটা হলো আমি প্রথমে লিখেছি কি যে আমি ইউটিউবে একটি কন্টেন্ট আপলোড করেছি আর টাইটেল দিয়েছি এইটা তুমি টাইটেল অপটিমাইজ সহ এসইও করে দাও। মানে এতটুকু কথা ব্রেন্ড নাও আসতে পারে অনেকেরই। তো সেক্ষেত্রে আমি এভাবে গুছিয়ে লিখলাম না, তাহলে আমি শুধু এভাবে লিখলাম যে দেখেন আমি ইউটিউবে একটি কন্টেন্ট আপলোড করেছি, নাম দিয়েছি
টাইটেল দিয়েছি, এইটা কেমন হয়েছে, কেমন হয়েছে তাকে আমি এখন বললাম, ডাইরেক্ট আমি জিজ্ঞেস করলাম তাকে, আমি ইউটিউবে এই কন্টেন্টটি আপলোড করেছি, টাইটেল দিয়েছি, এইটা কেমন হয়েছে। চ্যাট জিপিটির সঙ্গে বন্ধুর মতন এখানে আলোচনা করতেছি। এখন দেখেন চ্যাট জিপিটি আমাকে কি জানিয়ে দিচ্ছে, তোমার দেওয়া টাইটেল এক কথায় দারুণ, তবু চলো একটু বিশ্লেষণ করি এবং দেখি কিভাবে আরও 1% ভালো করা যায়। এখন দেখেন ভালো দিক, ইমেজ আকর্ষণীয় করে তোলে এখানে সেটআপ, ট্রিক্স এগুলো খুবই ক্লিকবেট ফ্রেন্ডলি ও ইউজার ফেভারিট শব্দ ফর বিগিনার, একদম সঠিক টার্গেট অডিয়েন্স ধরেছে। তো দেখেন এখানে অলরেডি সে আমাকে আগে বুঝিয়ে দিচ্ছে। এখন এখানে আমাকে কিছু টাইটেল এখানে তৈরি করে দিচ্ছে, দেখেন বিকল্প এখানে কয়েকটি এখানে দিচ্ছে হাই র্যাঙ্কিংয়ের জন্য। অ্যান্ড গ্লোবালি হিট করতে চাও তাহলে এখানে প্রথম এখানে 50 ক্যারেক্টার মূল কিওয়ার্ড রাখো। এখানে মূল যেমন এগুলো হলো মূল কিওয়ার্ড, এখন মূল কিওয়ার্ডের কথা যদি তার কাছ থেকে চাই সে কিন্তু এখানে সাজিয়ে দিবে। এখন এছাড়াও আরেকটা কাজ করতে পারি, যেমন একটা কন্টেন্ট লিঙ্কটা নিলাম, নিয়ে তাকে এখন আমি বললাম লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। আমাকে অথবা এই কন্টেন্ট কেমন হয়েছে, তার কাছ থেকে এখন আমি রেজাল্ট নিচ্ছি। এখন সে কিন্তু ওই কন্টেন্টটা ওখান থেকে টোটাল কিন্তু সে ঘুরে আসবে, দেখে আসার পরে সে এখানে কি বলতেছে দেখেন, আমি দুঃখিত এখানে সরাসরি সে বিশ্লেষণ করতে পারতেছে না, অনেক সময় কিছু পারমিশন পায় কিছু পারমিশন পায় না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে টাইটেলটা লিখে দেবো। টাইটেলটা লিখে দেওয়ার পরে আপনি ডেসক্রিপশন কিওয়ার্ড কি আছে এইভাবে আপনি কিন্তু সবগুলো সার্চ করে নেবেন। যখন এইভাবে আপনি বলবেন তখন কিন্তু সে আপনাকে সুন্দরভাবে সাজিয়ে দিবে। এখন আমি আর একটা কন্টেন্ট নেই এখানে, যেমন এইটা, আমি এইটা এখন এসইও করে খুললি, আমি এই টাইটেল দিয়ে একটি কন্টেন্ট আপলোড করেছি, তাকে দিলাম। এখন সে এখানে দিছে কি, এখানে দেখেন টাইটেলটি একদম সরাসরি এবং সবার জন্য বুঝতে সহজ, তবে ইউটিউব এসইও এর দৃষ্টিকোণ থেকে এটিকে আরও আকর্ষণীয় সার্চ র্যাঙ্কে করার মতো বানানো যায়। সে এখানে আমাকে দিয়ে দিচ্ছে, এখানে দেখেন প্রথমে যেটা দিচ্ছে এটা আমি নেই, হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ ইন 2015। তো দেখেন টাইটেলটা চেঞ্জ করে দিলাম। এখন ডেসক্রিপশন, তাকে এখন বলি এখানে ডেসক্রিপশন কি দিয়েছে, এখানে কিওয়ার্ড, এখানে ট্যাগ দিয়েছে, ডেসক্রিপশনও সে আমাকে দিয়েছে। ডেসক্রিপশনটা ডাইরেক্ট এখান থেকে নিতে পারি, অথবা তাকে বলি তুমি গ্লোবালি
আমি এই কন্টেন্টটি আরও গ্লোবালি করতে চাই, সেজন্য তুমি আমাকে আরও পাওয়ারফুল করে ডেসক্রিপশন এসিও করে দাও এবং খুব সুন্দর একটি ডেসক্রিপশন করে দাও, যা সকলে সার্চ করে গ্লোবালি যেন সহজে সবার সামনে যেন চলে আসে। তাকে আমি বললাম এখন, দেখি সে এখন আমাকে কি দেয়। এখন সে আমাকে এখানে ভিডিও ডেসক্রিপশন কিন্তু দিয়ে দিচ্ছে। তাকে আমি গ্লোবালি যখন বললাম, সে আমাকে কিন্তু এখানে ডেসক্রিপশন সাজিয়ে দিয়েছে এখানে ইউটিউবের জন্য। আমার যে কন্টেন্টের টাইটেলটা প্রথমে নিয়েছি, টাইটেলটা নেওয়ার পরে তার কাছ থেকে যখন আমি চেয়েছি গ্লোবালি, তখন সে কিন্তু আমাকে গ্লোবালি এটা করে দিয়েছে যে প্রতিটা সার্চে যেখান থেকে যে সার্চ করুক না কেন, কিওয়ার্ড রিলেটেড সহ এখানে খুব সুন্দর করে আমাকে কিন্তু দিয়েছে। এখন কাজ করতেছে। তো দেখেন, তো ডেসক্রিপশনটা এখানে চেয়েছে তার কাছ থেকে, সে আমাকে খুব সুন্দরভাবে কিন্তু ডেসক্রিপশন এটা তৈরি করেছে। ডেসক্রিপশনটা আমরা এই পর্যন্ত এখানে নিয়ে নেই, নেওয়ার পরে এখানে কপি করে নিই। কপি করে নেওয়ার পরে আমার এই জায়গাতে এখন পেস্ট করে দিলাম। এখানে এই সাজেশন যেগুলো দিয়ে এখানে দিয়েছে দেখেন, সোশ্যাল বি, এখানে সোশ্যাল বি 5, এখানে হচ্ছে কন্টেন্ট স্টুডিও, এই লেখাগুলো ওখানে আসছে। এই বিষয়গুলো কোথা থেকে সে নিয়েছে সে কিন্তু এখানে দিচ্ছে, কোথায় কোথা থেকে নিছে, এখানে কবেকার এসিও এখানে করা আছে। টোটাল এগুলো থেকে চারিদিকে কিন্তু কিওয়ার্ডগুলো এখানে নেওয়ার পরে সে কিন্তু এখানে দিয়েছে। এই জন্য এর রেফারেন্সটা কিন্তু এখানে দেখাচ্ছে। রেফারেন্সটা এই জন্য আমরা ওখানে দেব না, এখানে জাস্ট আমরা এখান থেকে এটা টোটাল আউট করে দেব। এইভাবে আপনারা কন্টেন্টটা সুন্দর করে সাজিয়ে নেবেন। কারণ টিপসগুলো এখানে আসছে, টিপসগুলো এখানে নেই। এখানে টিপস কোথায় আছে, কমিউনিকেশন পর্যন্ত টিপস। আমরা যদি এই লিঙ্কে যাই, এখানে যাওয়ার পরে এখানে আমরা অনেক কিছু টিপস পাবো। আমরা এখান থেকে এডিশনাল রিসার্চটা এখানে পুরাটাই আমরা বাদ দেবো। এখান থেকে এডিশনাল রিসার্চটা এখানে বাদ দিলাম। তো দেখেন, সে আমাদেরকে এখানে এসিও করে দিল। এখন আপনার থাম্বনেইল তার কাছে চাইলে সে থাম্বনেইলও কিন্তু তৈরি করে দিবে। এখানে আমাদের যে কিওয়ার্ড, এখানে হ্যাশট্যাগ আছে, হ্যাশট্যাগটা আমরা এখানে এখন তার কাছ থেকে নেব। সবগুলো কপি করে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিই। ব্যাস, সবগুলো কন্টেন্ট এখানে কিন্তু চলে আসছে। আরও কিছু আমরা ভিডিও আছে, এই এক্সটেনশনগুলো দিয়েও আমরা কিন্তু এখানে করে নিতে পারি। বাস, ওগুলো ওখানে আমি দেই নাই এখনো ওইটা। যে বাকি আরও এরকম এই রিলেটেড, বা আপনারা যে এর আগে যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি, আপনার ট্যাগ জেনারেট, সেখান থেকে কিছু ট্যাগ আপনি নিতে পারেন। বা আপনার কন্টেন্টের টাইটেলটা আপনি গুগলে যদি সার্চ দেন তাহলে আরও কিছু আসবে, সেখান থেকে কিছু এখানে হ্যাশট্যাগ দেবেন। হ্যাশট্যাগুলো নেওয়ার পরে বাস কাজ আপনার শেষ। আপনাদের কন্টেন্টের জন্যে আপনারা এইভাবে এখান থেকে এসইও করবেন। শুধু আপনাদের চ্যানেল দিয়ে আমি আপনাদেরকে দেখালাম, এর মানে এই নয় যে শুধু চ্যানেল দিয়ে আমি আপনাদেরকে শুধু চ্যানেলের জন্য এইটা আপনারা এসইও করলেন তা নয়। এই এসইওটা আপনি যে কন্টেন্ট ডিজিটাল মার্কেটিং বলেন, বা যে কোনো আপনি প্রোডাক্ট সেলিং বলেন, যে কোনো ইমেজের জন্য বলেন, যে কোনো জায়গায় আপনি কিন্তু এইভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন। আপনি চ্যাট জিপিটিকে ব্যবহার করেন। আপনি যদি এইভাবে কিওয়ার্ড রিসার্চ করেন তাহলে দেখবেন
আপনাদের পারফেক্ট এবং পাওয়ারফুলভাবে আপনাদের সুন্দরভাবে যেই জিনিসটা আপনি বোঝেন না সেও কিন্তু সেই জিনিসটা আপনাকে সাজিয়ে দেবে। তখন আপনার ব্রেন খুলে যাবে, ওইভাবে সুন্দরভাবে আরও সাজিয়ে নিতে পারবেন। তো আর একটা একটা করে যদি ম্যানুয়ালি আমরা ওইভাবে কাজ করি তো দীর্ঘ সময়, কারণ একটা এসইও দিয়ে আপনার সব কাজ শেষ নয়, এরপর আরও বহুত কাজ থাকে। তো এইটা হলো এসইও আজকে মাস্টার ক্লাস। এই মাস্টার ক্লাসে আমি আপনাদেরকে দেখালাম খুব সহজে পাওয়ারফুল কিওয়ার্ড কীভাবে পাবেন, কীভাবে একটি টাইটেল তৈরি করবেন, কীভাবে ডেসক্রিপশন লিখবেন, সেম সকল কন্টেন্টের জন্য। আপনি ইমেজের জন্য যদি টাইটেল লেখেন বা যে কোনো ক্যাপশন লিখতেছেন, সেম প্রতিটা কাজে আপনারা এই চ্যাট জিপিটিকে ব্যবহার করবেন। এইরকম এআই টুলগুলোকে যদি আপনি ব্যবহার করেন তাহলে খুব সুন্দরভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত একটি এসইও করতে পারবেন। প্লাস শুধু এসইও করলেই নয়, প্রতিটা বড় বড় কোম্পানিগুলো যারা অনেক দীর্ঘ সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে যারা নেমেছেন, যে সেই কোম্পানিগুলো সাধারণত তাদের নিজস্ব অ্যালগোরিদম সিস্টেম দিয়েই কিন্তু তারা কাজ করে। আর আপনার এই কিওয়ার্ড রিসার্চ থাকলে পরে অনেক সুবিধা হয়। এই জন্যে আপনার এই কিওয়ার্ড রিসার্চ করার পরে আপনারা কন্টিনিউ প্রসেসে কাজ করবেন। কন্টিনিউ যদি প্রসেসে আপনি কাজ করেন তাহলে তার অ্যালগোরিদম সিস্টেমটা আপনার কন্টেন্টটাকে সে নিজেই প্রত্যেকের কাছে ভাইরাল করে দেবে। এইটা হলো যে প্রথম বিষয়। আরেকটি বিষয় হলো, আপনি গুগল পেজের ফার্স্ট র্যাঙ্কিংয়ে যদি আপনি নিয়ে যেতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্লগিং করতে হবে। একটি ব্লগে আপনার এই কন্টেন্টগুলো আপনারা এখানে আপলোড করবেন। সেখানে অনেক ধরনের কিওয়ার্ডগুলো আপনার সাজেস্ট কিওয়ার্ড এখানে নেওয়া যায়, যে ওয়েবে যেগুলো ব্যবহার করা হয় সেই কিওয়ার্ডগুলো সেখানে কিন্তু দেওয়া যায়। তো এই কিওয়ার্ডগুলো নিয়ে কিন্তু আপনি সুন্দরভাবে কন্টেন্টগুলো সেখানে সাজানো যায়। প্লাস কন্টিনিউ প্রসেসে ওখান থেকে যখন শেয়ার করবেন, শেয়ার করলে ওখান থেকে আপনার এই চ্যানেলটা সহ কিন্তু র্যাঙ্কিং করবে এবং গুগলের কিন্তু ফার্স্ট র্যাঙ্কিংয়ে এখানে চলে আসবে। তো এইভাবে জি হ্যাঁ স্যার, আমি এই আপনি যে এসিটা মানে করাইলেন, এই এসিটা আমার জানা আছে। এই এসিটি একটা ওয়াস মানে 95% পর্যন্ত মানে আনতে পারছিলাম না। আসলে ওই আমরা যেই এক্সটেনশনগুলো যেগুলো ব্যবহার করি, আপনি 95 বলেন 100 বলেন, আসলে ওইটা এমন কোনো কিছু মেজর বিষয় নয়। আর ওইটাই আপনার কিওয়ার্ডের কিন্তু সাধারণত যারা একাডেমিগুলো করতেছে, এই একাডেমিগুলোতে কিন্তু যখন ওরা ইউটিউব মার্কেটিংয়ের দিকে দেখায় তখন সার্চ ভ্যালুটা এখানে হাই দেখায় 100 করে, 95, 80, 95, 100 এভাবে দেখায়। কিন্তু আসলে এইটা একটা আইওয়াশের মতো। এই কিওয়ার্ড রিসার্চ এটা এমন কোনো ফ্যাক্ট নয়। আর এই কিওয়ার্ড রিসার্চ দিয়ে আপনি তেমন কোনো কিছু গেইন করতে পারবেন না, কারণ বর্তমান সময়ে অ্যালগোরিদম সিস্টেম প্রতিটা প্রতিষ্ঠানে কিন্তু তৈরি করেছে। আপনি যে প্রতিষ্ঠানে কাজ করবেন সেই প্রতিষ্ঠানে অ্যালগোরিদম সিস্টেম আছে, সেই অ্যালগোরিদম সিস্টেমই আপনার কিন্তু নিয়ে যাবে। যেমন আমরা যে ইউটিউব ব্যবহার করতেছি, এটা কোন প্রতিষ্ঠানের? গুগলের। আবার ছোট ছোট যে কোম্পানিগুলো আছে তারা সাধারণত কি করে, এদের যখন অ্যালগোরিদম সিস্টেমটা থাকে না, এরা তখন অন্য বড় কোম্পানির সঙ্গে তখন তারা একটা কন্ট্যাক্টে আসে, কন্ট্যাক্ট করে সেই কোম্পানির সার্ভার কিন্তু তারা ইউজ করে। বিধায় ওই কোম্পানিটা তখন তার অ্যালগোরিদম সিস্টেম তার জন্য ফ্রি করে দেয়। তো এই জন্যে আমরা গুগলে এই জন্যে আসি, কারণ গুগলের এটা হলো সবচেয়ে বড় কোম্পানি। আর এই কোম্পানির সঙ্গে অনেক ছোট ছোট কোম্পানি কন্ট্যাক্ট করা আছে এবং এই কোম্পানিগুলো যে গুগলের এই অ্যালগোরিদম সিস্টেমটা ব্যবহার করার জন্যে গুগল থেকে সহজেই কিন্তু পেয়ে যায়। ইউটিউব কিন্তু গুগলের নিজস্ব এটা একটি প্রতিষ্ঠান। তো এই জন্যে আমরা যে কাজটি করব, গুগলেরই অনেক সাইটগুলো আছে, গুগলের ওগুলোতে অ্যাকাউন্ট করে যখন আমরা এখান থেকে লিঙ্ক ব্যবহার করে ওগুলোতে অ্যাকাউন্ট করব, ব্লগিং করব, তাহলে কিন্তু স্যার জি একটা বিষয়, কিছু লোক আছে ব্লগিং করতে পারে আর কিছু লোক আছে ব্লগিং করতে পারে না। এজন্য কিছু মানে গান বা গানের বিষয় যদি মানে এডিটিং মানে টাইটেলের মতন থাকে বা ওই মানে উপরে এডিটে এইরকম যদি মানে হয়তো তাহলে ভালো হইতো। আমি আপনাদেরকে ব্লগিংও দেখাবো। ব্লগিংয়ে আর একটা সুবিধা কি, যেমন
আমি এই কন্টেন্টটি আমি শেয়ার করব। আপনি এই একটা লিঙ্ক যদি আপনি বারবার শেয়ার করেন তাহলে এটা কিন্তু একটা স্প্যামের দিকে চলে যেতে পারে, স্প্যাম ধরতে পারে। তাহলে এখানকার এই লিঙ্কটা আমি একবারই শুধু কপি করব এখান থেকে, ব্লগে গিয়ে এই লিঙ্কটা বারবার আমি কিন্তু কপি করে পেস্ট করতেছি, প্লাস এটা থাম্বনেইল যেটা আছে এই থাম্বনেইলটা কিন্তু বারবার আমি চেঞ্জ করে দিচ্ছি, থাম্বনেইল চেঞ্জ করতেছি, একটাই বারবার এখানে ইউজ করতেছি। তাহলে আমি আমার লিঙ্কটা এখানে ব্যাক লিঙ্ক এখানে বেশি করতে পারতেছি, প্লাস এক একভাবে কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছি। এভাবে যদি করি আপনার গুগল র্যাঙ্কিংয়ে আসতে কিন্তু সময় লাগবে না, আপনাকে অগাধ পরিশ্রম করতে হবে। আরেকটি বিষয় হলো যে আপনি যদি এইসব অত পরিশ্রম না করতে চান তাহলে আপনাকে কন্টিনিউ প্রসেসে কিন্তু কাজ করতে হবে। কন্টিনিউ প্রসেসে যদি আপনি কাজ করেন আপনার কিন্তু র্যাঙ্কিং করবে। তো সেক্ষেত্রে আর যে যারা স্যার আরেকটা বিষয় আমি যেখানে মানে ক্লাস করেছিলাম এসিওর, মানে সেইখানে এক মানে ম্যাডামের মানে কন্টেন্ট মনিটাইজেশনে সেট আপ করে দিল। মানে স্যার তার সেট আপটা হলো মানে সে হিন্দি সং মানে কপিরাইট ছাড়া ডাউনলোড করছে, ডাউনলোড করে তার পেজে ছাড়ছে। এটা অল্প দিনে তার কন্টেন্ট মনিটাইজেশন হয়ে গেছে। মানে এরকম কোনো সিস্টেম আছে কিনা? আপনার প্রতিটা গান এখানে শুধু ডাউনলোড করে আপনি আপলোড করলে হবে না, আপনাকে এডিটিং করতে হবে। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কাজ শেখাচ্ছি, কিন্তু আমার সবচেয়ে বড় বিষয় দুঃখ হলো আপনারা যে কাজগুলো করেন কাজগুলো আমি আপনাদেরকে বলি আপনাদের কন্টেন্টগুলো আপলোড করার আগে আপনারা আপলোড করার পর লিঙ্কগুলো আপনারা শেয়ার করবেন, আপনারা শেয়ার করেন না বিদায় আমি কিন্তু সেই বিষয়গুলো চেক করতে পারি না। এখানে একটা বিষয় মনে রাখবেন যে আমি আপনাদেরকে গাইডলাইন দিচ্ছি, প্লাস বাকিটা আপনাদের কিন্তু খুঁজে নিতে হবে, যেখানে গিয়ে আপনারা সমাধান পাবেন না আমাকে জানলেও সেই বিষয়টা কিন্তু আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এখানে আরেকটি বিষয় সেটা হলো আপনাকে কাজ শিখতে হবে। যেমন একটা করে কাজ শিখতে কিন্তু অনেক সময় লাগে। আপনি কোথাও থেকে যেখান থেকে আপনি একটা গান ডাউনলোড করেন না কেন, যে বর্তমান প্রেক্ষাপটে যে অ্যালগরিদম সিস্টেমটা এমন যে হার্ড লেভেলে করা আছে, কারণ সবগুলো এআই দিয়ে পরিচালনা করতেছে বিদায় আপনি ইমেজ বলেন, মিউজিক বলেন, আর আপনি ভিডিওর যে কোনো অংশ বলেন, যখনই আপনি দিবেন তখনই কিন্তু সে ধরে ফেলতেছে, ধরে ফেলে তখন কিন্তু আপনার এখানে কপিরাইট এখানে চলে আসছে। অথবা কিছু কিছু জায়গাতে কিন্তু কোড ব্যবহার করা আছে সেগুলো আপনি বুঝতেছেন না, অলরেডি কিন্তু সেগুলো কপিরাইট হচ্ছে। কপিরাইট আমি কপি কন্টেন্টে কীভাবে কাজ করেন ভিডিও এডিটিংয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এর আগেও কিন্তু অনেকবার আলোচনা করা হয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আসলে কীভাবে একটা মুভি এক্সপ্লেনেশনের জন্য কন্টেন্ট কীভাবে আপনারা এডিটিং করবেন। তো আমি এখানে মাঝখানে এই রমজান মাসটা যে গ্যাপটা ছিল এই রমজান মাসের গ্যাপটাতে আমি কিন্তু দীর্ঘ সময় আপনার নয়েজ টিম আপ বা যে কোনো সং বলেন যে কোনো বিষয় এগুলো খুব আপনার অডিও এডিটিংটা এই ক্লাসগুলো করতে এইটা রেডি করতে আমার অনেক সময় লেগেছে। এই রমজান মাসটা আমি সময় দিয়েছি সেখানে। তো সেই ক্লাসগুলো আমি আপনাদেরকে নিব এবং আপনাকে প্রফেশনালভাবে কীভাবে অডিও এডিটিং করবেন সেই বিষয়গুলো আমি দেখিয়ে দেবো। তো প্রতিটা কাজ শিখতে গেলে কিন্তু সময়ের প্রয়োজন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে আমি কাজগুলোতে অগ্রসর হতে পারি, কিন্তু আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আমি কাজগুলোতে অগ্রসর হতে পারবো না। কারণ আমারই জানা হলো আমি আপনাকে জানাতে চাই সেটা কিন্তু হচ্ছে। যেমন আমি আপনাকে দেখাই, এই যে এখানে কিন্তু কাছে দেখেন বেশ কিছু সফটওয়্যার কিন্তু আছে। এখানে অ্যাডোব আফটার ইফেক্ট, এটা হলো 3D আপনি ভিডিও তৈরি করতে পারবেন। আপনি হাত দিয়ে দেখা গেল যে একটা বিল্ডিং আপনি হাতে উড়ে দিচ্ছেন, আপনি এগুলো করতে পারবেন। এগুলো হলে আপনার অ্যাডোব যে আফটার ইফেক্টের কাজ, এই কাজগুলো কি এত সহজ আপনার শেখা? সময় লাগবে তো। এখানে কিন্তু এটা করা যায়। এখানে অ্যাডোব অডিশন যেমন যে
অ্যাডোব অডিশন যে সফটওয়্যারটা এখানে দেখতেছেন, এটা হলো নয়েজ রিমুভার এবং অডিও যে প্রফেশনালভাবে কিভাবে আপনি এডিটিং করবেন, এটা একটা সফটওয়্যার। তো এই কাজটা শিখতে গেলে তো কয়েকদিন সময় দিতে হবে মিনিমাম আপনাদেরকে। আমি প্রতিটা কাজ কিন্তু মাস্টারিং করে নিয়ে আসার চেষ্টা করতেছি এবং আপনারাই খুব শর্টকাট সেই কাজগুলো দেখানোর চেষ্টা করতেছি। এখানে প্যাচ গোছের কোনো কিছু বিষয় কিন্তু আমি আপনাকে জানাচ্ছি না। তো বিষয় হলো যে আপনার যে কাজগুলো করবেন এই কাজগুলো আমাকে দেখাতে হবে। আপনি যদি আমাকে দেখান তাহলে আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে পারি। তো এই জন্য এই ক্লাসগুলো আমি নিব। আগামীতে আমি আপনাদেরকে যে ভিডিও এডিটিং ফিল্মোরা নিয়ে আমি আপনাদেরকে কাজ শেখাবো। আর আপনারা স্ক্রিনটা অফ করে দেই। আপনাদেরকে যে একটি পেইড সফটওয়্যার দিয়েছিলাম ক্যাপকাট প্রো, আপনারা কি এই অ্যাপসটা সকলে কি নিয়েছেন? আপনারা সকলে কথা বলতে পারেন, সকলকে আনমিউট করা আছে, সমস্যা নেই। নেওয়া হয়েছে। আপনারা সেটাতে কাজ করতে পারতেছেন তো? হ্যাঁ, কাজ করতে পারতেছি। তো আপনাদেরকে প্রতিটা বিষয় কিন্তু আমরা এইভাবে রিসার্চ করে নিয়ে এসে দিচ্ছি পেইড জিনিসগুলো। তো আপনারা আমাদেরকে নিজে কেউ কোনো কিছু বলতেছেন না বলার জন্য আমরা অতটা যে কোন বিষয়টা আপনাদেরকে দিব আমাদের মতো করে আমরা কিন্তু চালিয়ে যাচ্ছি। আপনাদের প্র্যাকটিসগুলো আপনারা প্রতিনিয়ত যদি শেয়ার করেন, এতে আমাদের মনিটরিং করা ভালো হয়, আপনাদের কাজের এই স্প্রে কিন্তু থেকে যাবে। আর যে ক্লাসটি নেওয়া হলো এসিওর, এই এসিও সম্পর্কে আপনাদের আর কারো কোনো কথা আছে কি? এসিও সম্পর্কে আপনাদের কারো বুঝতে কোনো অসুবিধা হয়েছে নাকি? আপনাদের যদি কারো কোনো কথা থাকে তাহলে আপনারা এই মুহূর্তে বলতে পারেন, অথবা ক্লাস রেকর্ডটা দিব, দেখে আপনারা করবেন, পরেও আপনাদেরকে যে আমাকে প্রশ্নগুলো করতে পারেন। এটা হলো মাস্টার এসিওর সবচেয়ে ইজি একটি কাজ। এইভাবে প্রতিটা কন্টেন্ট আপনারা এসিও করবেন। প্লাস আমরা ফিল্মোরাতে চলে যাব আগামী ক্লাস থেকে ফিল্মোরাতে, এবং যাদের যাদের পিসি আছে তারা পিসিতে ইনস্টল করবেন, না পারলে অবশ্যই আমাকে জানাবেন, ফিল্মোরা দেবো। তবে ফিল্মোরা আপডেটটা আমি যে ডাউনলোড করার খুব চেষ্টা করতেছি যে ফুল ভার্সন করার জন্য, কিন্তু সেইটা এখন পর্যন্ত করতে পারিনি। সেইটা ফুল করতে পারলে আমি আপনাদেরকে জানিয়ে দেব। অথবা এখন আপনাদের যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে করতে পারেন, যা এখানে বোঝেননি বা এটা বুঝতে পেরেছেন। তো কারণ একটা বিষয় হলো যে প্রতিটা কাজ ম্যানুয়ালি শিখতে গেলে পরে অনেক সময় লাগে, আর এই সময় দিয়ে এই কাজ শিখবেন, কাজ শিখে কাজগুলো করবেন, এটা কিন্তু অনেক দূরের বিষয় হয়ে যায়, এবং এতটুকু ধৈর্য প্রত্যেকেরই কিন্তু নাও থাকতে পারে। তো এই জন্যে আমরা এখানে যে কাজগুলো করতেছি একের ভিতরে আমরা সব কাজ করতেছি। তো এই কাজটি আমাদের করতে গিয়ে কিছু কিছু কৌশল অবলম্বন করতে হচ্ছে, বিভিন্ন বিষয়গুলো খনন করে দিয়ে এখানে সঠিক ইনফরমেশন নিয়ে এসে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই জন্য আমি বলবো যে আমাদের এখানে পেঁচাপেচির কোনো কিছু বিষয় নেই। আপনারা প্রতিটা কাজ চ্যাট জিপিটিকে ব্যবহার করে করবেন। আমি ইতিপূর্বেও বলেছি এবং আজও বলতেছি, চ্যাট জিপিটি থেকেই দেখালাম। আর এইভাবে যদি কাজ করেন প্রতিটা কন্টেন্ট সুন্দরভাবে আপনারা সাজাতে পারবেন। তো এখন বলেন, আপনার কোনো জানার আছে কি? হ্যাঁ, জানার ছিল, মানে কোনো কিছু মানে ডাউনলোড করলে ওইটা মানে ওই রকম মানে এইচডি হয় না, মানে একটু গোলা আসে। আপনি বলছিলেন যে ক্যাপকাট থেকে কিভাবে জানি এটা মানে এইচডি করা যায়, তাহলে ওইটা একটু দেখিয়ে দিলে ভালো হতো। এখানে ক্যাপকাট থেকেও আপনার ক্যাপকাটে মোবাইলে ছাড়া হবে না। প্লাস আপনার কন্টেন্টটা যদি লো থাকে আর যখন এটা জুম করবেন তখন তো এটা ফেটে যাবে। আর আপনি ডাউনলোড করার সময় আপনি ওইটা হাই কনফিগারেশন করে ডাউনলোড করে নিতে পারবেন। যেমন আমি আপনাকে দেখিয়ে দিই।
সে ধরেন এই কন্টেন্টটা আপনি ডাউনলোড করুন, এটা আমরা কপি করে নিলাম, নেওয়ার পরে আপনি গুগলে যাবেন। গুগলে যাওয়ার পরে এখানে দিবেন ইউটিউব ভিডিও ডাউনলোড অনলাইন। দিলে এখানে এই যে এখানে দেখেন আপনার এখানে অনেকগুলো চলে আসবে, এগুলো সম্পূর্ণ ডাউনলোড। এখানে 1024 এখানে ডাউনলোড করতে হবে। আমরা আচ্ছা প্রথমেরটাতে ঢুকি, এখানে লিঙ্কটা দিলাম, এখন সে সার্চিং করতেছে। দেখেন এখানে কিন্তু কেমন রেজলিউশনে আপনি ডাউনলোড করবেন সে কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। এখানে এইটাতে গেলে আপনার এখানে একটা লিঙ্কে যেতে হবে, এখান থেকে আপনি করে নিতে পারবেন। এখানে আপনার সাউন্ড আসবে না, এখানে অলরেডি এখানে দেখে দিয়েছে। আমরা এটা না গিয়ে আমরা অন্যটাতে যাই। মানে ডাউনলোড হাই রেজলিউশন নিতে গেলে পরে একটু আপনাকে খুঁজতে হবে। যেমন এইটাতে যাই, দেখি এখানে দিয়ে ডাউনলোড দিয়ে এখানে কি দেখায়। এখানে এই যে এখানে দিয়েছে, এখানে দেখেন আপনার ভিডিওটা এখানে 720 পর্যন্ত এখানে নেওয়া যাবে ডিপিআই। দেওয়ার পরে এখানে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এখানে। অথবা এখানে এইটাতে যাই, জিমো থেকে দেখি এখানে কি দেখায়। এখানেও দেখেন কত ডিপে এখানে ডাউনলোড করবেন, এখানে কিন্তু অলরেডি এখানে দেখানো যাচ্ছে এখানে। এইভাবে কিন্তু আপনি যে ইউটিউব ডাউনলোডার দিয়ে এভাবে দেখবেন। অথবা এখানে আপনারা লিখতে পারেন ইউটিউব ভিডিও এখানে হাই রেজুলেশন ডাউনলোড দিয়ে সার্চ দিলেন, মানে আপনি গুগলে সার্চ দিবেন, তাহলে সে এখানে অনেক প্রকার যে অনলাইন লাস্টে লিখে দিবেন, তাহলে কিন্তু অলরেডি এখানে অনলাইন এখানে দেখাবে। আপনি কেমন রেজুলেশন দিয়ে আপনি ডাউনলোড করবেন, আপনার এরকম করে ডাইরেক্ট যেখানে ইউআরএল যখন এখানে দিবেন, যেখানে সার্চে দেন, এটাতে থাক দেখি। আমি সাধারণত ওয়াইটি 1D YTDS এগুলো দিয়ে আমি ডাউনলোড করি আর কি। এই যে যদি আপনি ওয়াইটি দিয়ে আপনি এখানে দেন, তাহলে ওয়াইটি দিয়ে ডাউনলোড এখানে অনেকগুলো এখানে পাবেন। যেমন এইটাতে যাই, এখানে সার্চ দেই কনভার্ট, এখানে কিন্তু হাই রেজলিউশন এখানে কনভার্ট করে সে এখানে দিই। এখানে MP4 এ নেবেন, এই যে MP4 এ ক্লিক করি, এখানে দেই, তখন কিন্তু এখানে ডিপিআই গুলো এখানে হাই রেজলিউশন কিন্তু এইভাবে আপনার চলে আসবে। YTDS SD এটাতে যাই, মানে ওয়াইটি দিয়ে যেগুলো আপনি দিবেন বা ডাউনলোডের কথা যখন আপনি বলবেন তখন কিন্তু সে এখানে দেখাবে। এখানে দেখেন এখানে ডিপিআই এখানে দেখাচ্ছে। MP4 এ যান, কত ডিপিআই, মানে আপনি এখানে HD এখানে 1024 পর্যন্ত ডাউনলোড করতে পারবেন। YT1s.com এখানে যদি দেন সে এখানে কিন্তু টোটালি এটা কনভার্ট করে নিবে। এই যে এখানে কিন্তু সে কনভার্ট করে নিচ্ছে, এখানে একটা লিঙ্ক আসবে, এটা কেটে দিবেন। এই যে এখান থেকে সে কিন্তু টোটালি এখানে কনভার্ট করে নেবে। কনভার্ট করে নেওয়ার পর এখানে ডাউনলোড আসবে, যখন ক্লিক করবেন তখন কিন্তু এটা ডাউনলোড হবে।
এই পর্যন্ত বুঝতে পেরেছেন তো? হ্যাঁ হ্যাঁ এখন তো বুঝতে পারছি। yt1s.com। হ্যাঁ, এটা যদি এইভাবে সারা হয় তাহলে মানে এটা কপিরাইট আসবে না, না এটা এডিটিং করতে হবে? প্রতিটা এডিটিং করতে হবে, এডিটিং ছাড়া প্রতিটা কপিরাইট আসবে। মানে প্রতিটা সিন বা গানের মধ্যে সাধারণত আপনার কপিরাইট কোড বেশি বসানো থাকে, আর গান ছাড়া আপনার অন্যান্য মেজর অপশনগুলোতে এখানে আপনার কপিরাইট কোড ব্যবহার করা থাকে, ওগুলো থেকে কিন্তু আসে। আর এআই দিয়ে সম্পূর্ণ বিষয়গুলোকে সার্চ করার জন্যে এখন সহজেই কপিরাইট ধরতে পারতেছে। প্লাস এগুলো কিন্তু আপনারা একটু টেকনিক্যালি যদি এডিটিংটা করা যায় সিনারিগুলোতে, তাহলে পরে কিন্তু আপনার কপিরাইট আসবে না। আর মুভি এক্সপ্লেনেশন কিভাবে করতে হয় সেই বিষয়গুলো আমি আপনাদেরকে আবার দেখাবো। তা আগামী ক্লাস থেকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে আপনারা ফিল্মোরাতে কাজ করবেন। ফিল্মোরার টোটাল বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে দেখাবো, এবং ক্যাপকাটে যেভাবে কাজ করতেছেন সেম এইভাবে, যারা কম্পিউটারে কাজ করতেছেন কম্পিউটারে এইভাবে আপনারা কাজ করতে পারবেন। তো এগুলো কীভাবে ইনস্টল করতে হয় সেই বিষয়গুলো আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো স্টেপ বাই স্টেপ। তো আমার সবচেয়ে বড় বিষয় হলো যে আপনারা যে ক্লাসগুলো করবেন এবং যেগুলো আপনারা বুঝতেছেন না আমাকে জানাবেন, প্লাস আপনার কন্টেন্টগুলো কিন্তু এখানে যেটা আপলোড করবেন ওটা লিঙ্কগুলো গ্রুপে শেয়ার করবেন, এটাই আপনাদের কাজ। তাহলে আমি বিষয়গুলো আপনাদেরকে দেখে ভালো মন্দ জানাতে পারবো। আর কোনো আপনার প্রশ্ন আছে কি, বা বুঝতে পারেন না বা এমন কিছু বিষয়? হ্যাঁ, যেমন ফেসবুক থেকে একটা ভিডিও ডাউনলোড করলাম, যেমন ফেসবুক থেকে ওটা হাই রেজুলেশনে আনলে ওটা অনেকগুলা হয়। ওটা ক্যাপকাট থেকে মানে একটু আপনি বুঝলেন যে হাই লেভেল, মানে এটার থেকে তো হইল, মানে ফেসবুক থেকে একটা। হ্যাঁ, এখন এখানে দেখ, এখানে সেম একই বিষয়। আপনার এফএসি ফেসবুক ভিডিও ডাউনলোডার এইচডি অনলাইন বিল। দেখেন সে অলরেডি এখানে দিয়ে দিয়েছে। এখানে এগুলো থেকে সবগুলো থেকে ডাউনলোড করতে হবে সেম ওই একইভাবে। এখানে যখন দিবেন লিঙ্ক চলে আসবে, ডাউনলোড করতে পারবে। সাধারণত আমি এই সাইটটা থেকে ডাউনলোডটা করি, হাই রেজলিউশন আসলে fdown.net, ঠিক আছে? এখানে কিন্তু অলরেডি চলে আসবে এই সাইটগুলো, সবগুলোতে ডাউনলোড করতে পারবেন। সেম আপনি যেটা ডাউনলোড করতে পারছেন না, আপনি ওই নামটি আপনার সাইটটার নাম লিখবেন। যেমন ফেসবুক এটা একটা সাইটটার নাম দিলাম, এখানে ভিডিও ডাউনলোড এইচডি অনলাইন, লাস্টে অনলাইন কিন্তু দিবেন। অনলাইন শব্দটা লাস্টে দেওয়ার জন্য আপনি অনলাইনে এখান থেকে কিভাবে ডাউনলোড করতে পারবেন, অনেক লিঙ্ক চলে আসবে। যে কোনো একটা লিঙ্ক আপনি এখানে ব্যবহার করে ডাউনলোড করবেন। যদি এইচডি না আসে তাহলে পরে এইচডি লিখে দেবেন, এইচডি ভিডিও ডাউনলোড, তাহলে কিন্তু চলে আসবে। ক্লিয়ার, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন? না, আর কোনো প্রশ্ন নেই স্যার। যাক, আপনারা এই বিষয়গুলো সম্পূর্ণ প্র্যাকটিস করবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, এবং প্র্যাকটিসগুলো আমাকে দেখাবেন, তাহলে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো এইভাবে। আর লিঙ্কটা আমি আপলোড করার পর আপনাদেরকে আমি দিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন কোন ক্লাস হবে আপনাদের গ্রুপে জানিয়ে দিব। সেই পর্যন্ত আবার দেখা হবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।